বন্ধুরা, আমি এখন আছি তিওরখালী গ্রামে। এটি হচ্ছে ঘোলপুকুর, একটি ছোট্ট একটি গ্রাম। এই গ্রামে এখান থেকে ঘোলপুকুর দিকে আমি যাচ্ছিলাম আপডেট নেওয়ার জন্য। তখন রাস্তায় ঠিক এই জায়গায় চোখে পড়ে এই যে সাউথ ইস্টার্ন রেলের খুঁটি। সাউথ ইস্টার্ন রেলের খুঁটি এইটি হচ্ছে এই দিকের এলাকাটা, মানে এই জমিটা রেলের দাবি অধিগ্রহণ করা কমপ্লিট। এবং যেটি ছোট্ট মাটির রাস্তা, আর ওপাশে দেখুন, ওপাশে একটা খুঁটি আছে, এসিআর লেখা আছে। এই সোজা বরাবর লাইনটি যাবে দেশপ্রাণের দিকে, আর এই দিকটি হচ্ছে ঘোলপুকুর হয়ে নন্দীগ্রামের দিকে। তো এই জমি অধিগ্রহণ করা কমপ্লিট, কিন্তু কাজ এদিকে হয়নি, কারণ এখানে বেশ কিছু জায়গায় জমির টাকা এখনও গ্রামবাসীদেরকে দেওয়া হয়নি সঠিকভাবে। তাই এদিকে গ্রামবাসীরা কাজ করতে ঠিক দিচ্ছে না, যেভাবে গ্রামবাসীদের সাথে কথা বলে জানতে পারলাম। ওই সামনের দিকে ওই দিক পর্যন্ত মাটি ফেলা হয়েছে, আপনাদেরকে ওই দিকে নিয়ে যায় দেখাচ্ছি। তোমার নামটা বলো। মহাদেব গিরি। তোমার বাড়ি এইখানে? বাড়ি এইটা তিওরখালী। ঠিক আছে, এবার কোনখানে যে জায়গার সমস্যাটা কোথায় কোথায় আছে একটু বল। মানে জায়গার সমস্যা বলতে মানে কিছু কিছু বাড়ি মানে পেমেন্ট হয়নি। পেমেন্ট হয়নি জায়গার পয়সাটা যেটা। ওখানে কি ঘর বাড়ি আছে না মাঠের উপর? না, মাঠের উপর। আর এইখানে যে এই যে সামনে এখানে গ্রামে এইখানে যে ঘর বাড়ি কয়েকটা আছে, ওখানের যে জায়গাগুলো ওগুলো সব নেওয়া কমপ্লিট? এগুলো হয়তো কমপ্লিট হয়েছে, আমি ঠিক অতটা সঠিক বলতে পারবো না। মানে চলার পথে শোনা যায় নাকি কিছু কিছু ওই নাজির বাজার কাকড়াবাড়ির ওই রকম সাইডে কিছু কিছু জায়গা পেমেন্ট এখন হয়নি। আমাদের এই তিওরখালীতে এগুলোকে মোটামুটি পয়সা ফুল পেমেন্ট হয়নি। ফুল পেমেন্ট হয়নি না। এই জায়গাটার নাম কি বললে? এইটা তিওরখালী। তিওরখালী, হ্যাঁ। সিংহেদের বাড়ির একজনের বাড়িতে আছে, ওই মানে তার ভালো নামটা কি জানিনি, ওই ফান লাল সিংহ চৌধুরী, যে ওদের নাকি টাকা পেমেন্ট দেয়নি। না, মানে এখনো কি ব্যাপার সেটা বলতে হবে, মানে এখনো বাকি আছে। আর যে চাকরির বিষয়টা বলছিল, যাদের জমি চাকরি দিবে, জমি ওই চাকরিও দেয়নি আর পেমেন্টও দেয়নি। মানে আর বাকি যারা আছে কিছু কিছু পেয়েছে, বাকি মানে কিছু কিছু পেয়েছে, কিছু কিছু এখনো চাকরিও পায়নি, পেমেন্টও পায়নি। মানে জায়গার ধরুন যে পয়সা, সেটাও এখন পেমেন্ট পায়। আর যারা যারা জমি দিয়ে দিয়েছে তাদের, যারা যারা জমি দিয়েছে বেশিরভাগ পেয়ে গেছে, টাকা পেয়ে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে কোথাও কোথাও এরকম ভাবে মানে থেকেছে, এরকম ব্যাপার। মানে শোনা কথা, আমাদের জায়গা পড়েনি, আমরা বলতে পারবো না। যে চলার পথে একদম তারা বলতেছে যে আমাদের পেমেন্টও দেয়নি, চাকরিও দেয়নি, আমরা কাজের সময় বাধা দেবো, এইরকম কথাবার্তা বলছি। ঠিক আছে বন্ধুরা, আমি এখন আছি তিওরখালী আর ঘোলপুকুরের মাঝখানে। এই দেখতে পাচ্ছেন সামনে যে জল জমে আছে, এই বরাবর লাইনটি যাবে। এখানে মাটি মানে সমান করা হয়েছিল, না এখানে মাটি ফেলা হতো। তার আগে দুদিকে মানে মাটিকে ইয়ে করে বড় বিট টাইপের করা হয়েছে, যাতে জমিটা কতদূর বোঝা যায়। তো এখানে মাটি ফেলার আগেই এখানে বৃষ্টির কারণে জল জমে গেছে। এখানে পাশে দেখছেন বালি চিপস রাখা রয়েছে। এই বরাবর লাইনটি আসবে, ঠিক আছে। ওই সামনের দিকে হচ্ছে ঘোলপুকুর, আর এই সাইডটা হচ্ছে দেশপ্রাণ। বন্ধুরা, এই যে রডটি পোতা আছে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রেল লাইনের সেন্টার লাইন, মানে এই বরাবর লাইনটি যাবে। আর ওই দূরে দেখুন একটি ইয়ে দেখা যাচ্ছে, ক্যালভার্ট দেখা যাচ্ছে। এদের কাছে দেখাচ্ছি, ওই পর্যন্ত মাটি ফেলা হয়েছে। দিকটা কাজ শুরু হয়েছিল, এবার গ্রামবাসীরা কাজ এগোতে দিচ্ছে না, এই কারণে এখানে এখন কাজ বন্ধ আছে। আর বৃষ্টি হয়ে যাওয়ার জন্য কাদার পরিমাণ অনেক বেড়ে গেছে। বন্ধুরা,
হ্যাঁ, আমি এখন ঘোলপুকুর বাজারের কিছুটা আগের একটি গ্রামে আছি। এই রাস্তার এই দিক থেকে এসে এই আন্ডারপাসের নিচ দিয়ে চলে গেছে ঘোলপুকুর বাজার। এদিকে দেশপ্রাণের দিক দিয়ে লাইনটি আসবে। এখানে মাটি ফেলা হয়েছিল বেশ কিছুটা, আর তারপর কাজ খুব একটা এগোয়নি। কয়েকটা ক্যালভার্ট ব্রিজ এরকম ছোট ছোট বহু জায়গায় বানানো হয়েছে, তারপরে এদিকে খুব একটা কাজ হয়নি। সম্ভবত আপনার ঘোলপুকুর স্টেশন যেখানে হবে ওইখানটাই কাজটা হচ্ছে, যেটা শুনলাম। তো সেইখানে নিয়ে যাচ্ছি, যে আপনাদের দেখাচ্ছি। ওই দূরে আপনাদেরকে জুম করে দেখাই, ওটি হচ্ছে ঘোলপুকুর রেল ব্রিজ। ঘোলপুকুর ক্যানেলের উপর দিয়ে এই রেল ব্রিজটি বানানো হয়েছে। এটি বহু বছর আগেরই বানানো, এখন কোনো বানানো হয়নি। এখন ব্রিজ বলতে ক্যালভার্ট ব্রিজগুলো বানানো হচ্ছে ছোট ছোট জায়গায়, যাতে চাষ জমিতে জল পারাপার করতে পারে, এই জমি থেকে সে জমি জল নিয়ে যাওয়া যায়। আর একটি ব্রিজ তৈরি হচ্ছে আমাদের জাতীয় সড়ক নন্দকুমার থেকে দীঘা যাওয়ার জাতীয় সড়ক বাজকুলের কাছে, ওখানে একটি রেল ব্রিজ বানানো চলছে। জাতীয় সড়কের উপর দিয়ে রেল ব্রিজটি ক্রস করবে। এই দেখুন, বৃষ্টির জন্য পুরো কাদা হয়ে আছে এই এলাকাগুলো। এই বৃষ্টির জন্যই সম্ভবত কাজগুলো পিছিয়ে পড়েছে। আবারও একটু বৃষ্টি এটা কাটলে আবারও হয়তো কাজ শুরু হবে এদিকে। পুরো কাদা অবস্থা। বন্ধুরা, আমি প্রায় চলে এসেছি ঘোলপুকুর রেল ব্রিজের কাছে। এখানে একজন কাকুকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে কাজ এখন 4 মাস ধরে বন্ধ রয়েছে বৃষ্টির কারণে। আবারও বৃষ্টি শেষ হলে আবারও কাজ শুরু হবে বলে জানালো। এখন দেখতে পাচ্ছেন কাদা মগ্ন একদম এলাকা হয়ে আছে। এই কারণে এখানে কাজ হচ্ছে না। আবারও একটু শুকনো শুকনো ওয়েদার হলে আবারও কাজ শুরু হয়ে যাবে। এই সামনে দেখছেন ঘোলপুকুর রেল ব্রিজ, সম্ভবত ঘোলপুকুরের ওই সাইডে কাজ হচ্ছে। যাই আপনাদের গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, চলে এসেছি প্রায় ঘোলপুকুর রেল ব্রিজের কাছে। দেখতে পাচ্ছেন ওখানে ঘোলপুকুর রেল ব্রিজ। আর এখানটায় ওই ব্রিজ অনেক উঁচুতে থাকার জন্য এখানে মাটি ফেলে আরও উঁচু করা হবে। ওই পাশে দেখতে পাচ্ছেন গার্ডওয়াল দেওয়া হয়েছে, যাতে মাটি ফেলে আরও উঁচু করা যায়। এবং এপাশেও গার্ডওয়ালের কাজ হচ্ছিল। এই দেখছেন রড সব উঠানো আছে। কাজ হতে হতে এখানে বৃষ্টির কারণে কাজ বন্ধ হয়ে গেছে, জল জমে একদম হয়ে আছে। তো এখানে আবারও কাজ শুরু হবে বৃষ্টির ভাবটা কমলে। এখন তো হঠাৎ হঠাৎ বৃষ্টি আসার কারণে কাজ শুরু হতে পারছে না। সামনে বালি চিপ সব রাখা রয়েছে এখানে ঢালাইয়ের জন্য। গার্ডওয়াল দিয়ে উঁচু করা চলছে। গার্ডওয়াল না দিলে এত উঁচু করা তো সম্ভব নয় অল্প জায়গার মধ্যে, সেই জন্য এই পাশে যেরকম গার্ডওয়াল দেওয়া রয়েছে এই ডান দিকেও গার্ডওয়াল দেওয়া হবে। আমি প্রায় ঘোলপুকুর স্টেশনের কাছে পৌঁছে গেছি। বন্ধুরা, এই হচ্ছে ঘোলপুকুর রেল ব্রিজ, এটি হচ্ছে ঘোলপুকুর রেয়াপাড়া রোড। আর সামনে দেখতে পাচ্ছেন ওইখানটা হবে ঘোলপুকুর স্টেশন। কাজ চলছে, এখানে একটি বিল্ডিং বানানো হয়েছে রেলের জন্য। এদিকে চিপস বালি ফালি রাখা রয়েছে। সামনে হবে স্টেশন, আরও মাটি ফেলা আছে। এই বিল্ডিংগুলি সম্ভবত রেলের কোয়ার্টার বা এরকম কিছু রেলের কাজের জন্য বানানো হয়েছে। পাশে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, ঘোলপুকুর রেল ব্রিজের গোড়ার কাছে
এখানে রেলের কোয়ার্টার বানানো চলছে। যেদিকে ট্রাকটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঘোলপুকুর স্টেশন যাওয়ার জন্য রোড বানানো হবে, সেই জন্য মাটি ফেলা আছে। আর এই সামনে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এই বরাবর লাইন যাবে, মাটি আরও ফেলে উঁচু করা হবে। এখন মাঠে ঘাটে জল থাকার জন্য মাটি ফেলার কাজ বন্ধ রয়েছে। প্রত্যেক দিনই কাজ হচ্ছে এখান থেকে জানা গেল। এই দেখতে পাচ্ছেন হচ্ছে, আর ওই দূরে কাজ হচ্ছে, আপনাদেরকে নিয়ে যাচ্ছে, আমি ওইদিকে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা চলে এলাম ঘোরপুকুর রেল ব্রিজ পার করে। এখানে মাটি ফেলা এত দূরই হয়েছিল। এখানে সাধারণ মানুষরাই অনেক কাজে বাধা দিচ্ছেন। গ্রামবাসীর বক্তব্য ওনারা টাকা পায়নি এবং অনেকে বলছে চাকরি পায়নি, সেই কারণে কাজে বাধা দিচ্ছে। এখানকার যারা কাজ করছে ওনারা বলছে সেই কারণে কাজের গতিও স্লো। আর বৃষ্টি তো আছে, বৃষ্টির কারণে মাটি ফেলারও কাজ বন্ধ হয়ে আছে আপাতত। ওইদিকে একটি ব্রিজ বানানো চলছে, ওইখানে স্টেশন তৈরি হবে। দেখি সামনে যাওয়া যায় নাকি। আমি আপনাদেরকে আজকে কৃষ্ণনগর পর্যন্ত নিয়ে গিয়ে দেখাবো কত দূর কি কাজ হয়েছে, কোথায় জমি অধিগ্রহণ হয়ে আছে নাকি। ঠিক আছে বন্ধুরা, প্রায় ঘোলপুকুর থেকে প্রায় 200 মিটার মতো দূরে চলে আসার পর এখানে একটি ব্রিজ বানানো চলছে, সামনে দেখতে পাচ্ছেন। এখানে মাটি এখনো বাকি আছে, এখানে জেসিবি রাখা রয়েছে। সামনে একটি গ্রামের রাস্তা আছে, ওই রাস্তা আন্ডারপাস বানানো চলছে। আর ওই সামনেই হবে, বলছে ঠিক এই জায়গায় হবে স্টেশন। ঠিক আছে, সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আরও। আমি এখন আছি ঘোলপুকুর আর কৃষ্ণনগরের মাঝামাঝি একটি জায়গায়। এখানে আপনাদের ঘোলপুকুর স্টেশনের ঠিক পরেই এখানে একটি আন্ডারপাস তৈরি চলছে এবং সামনে এখানে কাদা হয়ে আছে বৃষ্টির কারণে, এখানেও মাটি ফেলা রয়েছে। সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ওই দেখুন ওখানে জেসিবি কাজ চলছে, ওখানে আপনাদেরকে পৌঁছে দেখাচ্ছি। বন্ধুরা আমি এখন আছি, জায়গার নাম জানতে পারলাম হানুমিয়া বলে একটি জায়গা, গ্রাম। এখানে কাজ চলছে ঘোলপুকুর স্টেশনের পরে। সামনে এখানে জেসিবি সব কাজ করছে, এখানে গার্ডওয়াল বানানো হয়েছে। এই বাড়িটির পুরো পাশ দিয়ে লাইনটি যাবে। সামনে তো গার্ডওয়ালের জন্যই মাটি খোলা চলছে কাজ। বন্ধুরা বৃষ্টির কারণে কাজের গতি অনেক স্লোতে চলছে। যারা কমেন্ট করছেন বুঝতে পারছি কাজ এখন খুবই স্লো গতিতে চলছে। বৃষ্টির কারণে বৃষ্টির এই ভেজা ভাব এবং জল, মাঠে ঘাটে জল জমে আছে, ওগুলো না ক্লিয়ার হওয়া অবধি জোর গতিতে কাজ শুরু হতে পারবে না। সামনে কাজ হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি চলো। বন্ধুরা এখানে জেসিবি কাজ চলছে মাটি করার, সামনে ওই দূরে একটি জেসিবি চলছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাটি খোলার কাজ চলছে। ওই দিক থেকে আমরা এলাম, এখন যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। কৃষ্ণনগরে কতদূর কি কাজ হয়েছে বা হয়নি তার আপডেট আপনাদেরকে দিব। দেখতেই পাচ্ছেন এখানে জেসিবির কাজ চলছে। বন্ধুরা আমরা চলেছি প্রায় কৃষ্ণনগর গ্রামের কাছে। এই যে এখানে একটা আন্ডারপাস করা আছে, এই পর্যন্ত মাটি ফেলা হয়েছে, এর সেদিকে মাটি ফেলা হয়নি। এটি গ্রামের ভিতরে রাস্তা, সামনে দেখছি কৃষ্ণনগরের ভিতরে যদি কোথাও মাটি ফেলা হয়, কাজ যদি আপডেট থাকে আপনাদেরকে জানাচ্ছি। বন্ধুরা আমি এখন আছি রঙ্কিনীপুর এলাকায়, গ্রামে। এই সোজা বরাবর
ট্রেনটি দেশপ্রাণ থেকে আসবে ঘোলপুকুর হয়ে। এটি হচ্ছে কৃষ্ণনগরের ঠিক আগের জায়গা, ওই সামনে দিয়ে চলে যাবে কৃষ্ণনগর স্টেশনের দিকে। আপাতত এই জায়গায় জমি অধিগ্রহণ করা রয়েছে জানা গেল। ওই যে দেখতে পাচ্ছেন রেলের খুঁটি মারা রয়েছে।